আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের আবহাওয়া নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানাবো 13ই মে, 14ই মে এবং 15ই মে তারিখের আবহাওয়ার আগাম পূর্বাভাস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুক্ষণ আগেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত, তীব্র বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি নতুন বৃষ্টির বলয় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এর ফলে খাল, বিল, পুকুর এবং নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হবে। আজকের ভিডিওতে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার আবহাওয়ার পূর্বাভাসও তুলে ধরা হবে। নতুন বৃষ্টির বলয়ের কারণে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়া বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন তাও জানা যাবে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন। প্রতিদিনের আবহাওয়া রিপোর্ট এবং আগাম পূর্বাভাস সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন ইউরোপিয়ান রাডারের তথ্য বিশ্লেষণ করা যাক। প্রথমে আসি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে। রংপুর বিভাগের গাইবান্ধা, বালুরঘাট এবং কুড়িগ্রাম অঞ্চলে আজ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মেখলিগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুর অঞ্চলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের ধুবড়ী, বঙ্গাইগাঁও এবং আলিপুরদুয়ারের কিছু অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লক্ষণ স্পষ্ট। এখন আসি ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ সংলগ্ন জামালপুর, গোপালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল এবং গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে রাতের দিকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। এখন আসি সিলেট বিভাগে। সিলেটে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে গোয়াইনঘাট, জকিগঞ্জ, মোলাইটিলা, জগন্নাথপুর, জাফলং, দোয়ারাবাজার এবং সুনামগঞ্জ এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কানাইঘাট, বিয়ানীবাজার এবং আশেপাশের এলাকায় আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে বলে ইউরোপিয়ান রাডার থেকে জানা যাচ্ছে। বিশেষ সতর্কতা: 14ই মে বৃহস্পতিবার সিলেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যাদের জরুরি বাইরের কাজ রয়েছে তারা আগেভাগেই তা সম্পন্ন করে নিন। এখন আসি রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ এবং করিমপুর অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে বজ্রপাতের সম্ভাবনা কম বলে ইউরোপিয়ান রাডার থেকে জানা যাচ্ছে। বিকেলের মধ্যেই বৃষ্টি থেমে যাবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এখন আসি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে। ঢাকা অঞ্চলে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং ফরিদপুরে সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে নরসিংদী, আগরতলা, হোমনা, কুমিল্লা, উদয়পুর এবং গাজীপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে ইউরোপিয়ান রাডার থেকে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এখন আসি খুলনা বিভাগে। খুলনা বিভাগে আজ সার্বিকভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা এবং জিয়ানগর অঞ্চলে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে চিতলমারী এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন আসি চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলের দিকে থানচি, বান্দরবান এবং রাঙামাটিতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সামান্য বৃষ্টিপাত হতে পারে। এখন আসি বায়ু ও তাপমাত্রার পূর্বাভাসে। বুধবার সকালে সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঢাকা এবং রাজশাহী অঞ্চলে বায়ুর গতিবেগ সামান্য থাকবে। তবে ময়মনসিংহ, রংপুর, খুলনা, ঝিনাইদহ, বরগুনা এবং হাতিয়া অঞ্চলে বায়ুর গতিবেগ তুলনামূলকভাবে বেশি থাকবে। তাপমাত্রার বিষয় বলতে গেলে আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হতে পারে রংপুর অঞ্চলে, যা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে খুলনা ও বরগুনা অঞ্চলে। বজ্রঝড়ের বিষয়ে বলতে গেলে 13ই মে বুধবার সকালে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, রংপুর এবং সিলেট অঞ্চলে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে মূলত সিলেটের পার্শ্ববর্তী অঞ্চল, ময়মনসিংহের কিছু এলাকা এবং ঢাকায় বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। এখন জানাচ্ছি 13ই মে বুধবারের বিশেষ সতর্কবার্তা। ময়মনসিংহ, বগুড়া, টাঙ্গাইল, রংপুর এবং রাজশাহীর পার্শ্ববর্তী কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষভাবে কৃষক ভাইদের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। এই সকল অঞ্চলের বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে প্রয়োজনে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন, কারণ এই এলাকায় স্থানীয় বন্যার আশঙ্কাও রয়েছে। বিকেলের দিকে ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা এবং চাঁদপুর এলাকায় তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকার বাসিন্দাদের বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে প্রতিদিন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস প্রকাশিত হয়। সবার আগে আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার এলাকায় আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন তা কমেন্ট সেকশনে জানান। এতে আমরা ইউরোপিয়ান রাডারের পূর্বাভাসের সঙ্গে মাঠ পর্যায়ের তথ্য যাচাই করতে পারি এবং আপনাদের আরও নির্ভুল তথ্য দিতে পারি। আজকের মতো এতটুকুই। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।